একটিমাত্র সেতুর অভাবে চরম ভোগান্তিতে পড়েছে সিরাজগঞ্জের প্রায় ৫০ গ্রামের হাজারো মানুষ। ঝুঁকি নিয়ে বাঁশের তৈরি সাঁকো দিয়ে পারাপার হচ্ছে প্রতিদিন। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও সেতু নির্মাণ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। তবে এলজিডির কর্মকর্তা বলছেন সেতুটি একটি প্রস্তাবিত প্রকল্পে রয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবির সোহেলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন। নরবরে বাঁশের সাঁকোই রাস্তা পাড়ি দেওয়ার একমাত্র উপায়। শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে বাজার সদাই সব প্রয়োজনে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের প্রায় ৫০ গ্রামের মানুষের একমাত্র ভরসা একডালা ঘাটের ইচ্ছামতি নদীর বাঁশের সাঁকো। বর্ষা মৌসুমে নৌকা ও শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় রোগী সহ স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের। কৃষিপণ্য পরিবহনে পোহাতে হয় দুর্ভোগ। সাঁকো দিয়ে পারাপারেও ঘটে নানা দুর্ঘটনা। বছরের পর বছর একটি ব্রিজের অপেক্ষায় ২ উপজেলার ৩টি ইউনিয়নের প্রায় ৫০ গ্রামের মানুষ। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা বারবার আশ্বাস দিলেও তা আর বাস্তবায়ন হয়নি। স্বাধীনতার পর থেকে এই চার দিয়ে হাঁটা মেলা করাই অনেক মুশকিল হয়ে গেছে। বছর ২ হলি চার ভাঙ্গে বাচ্চা একটা মারাই গেছে। স্বাধীনতা ৫০-৬০ বছর হয়ে গেল, এই খালি মাপঝুপ করে নিয়ে যায়, কিন্তু কাজ হয় না। এই ব্রিজটা অনেক এমপি মন্ত্রী এসে দিয়ে দেওয়া যায়, আজ পর্যন্ত কাজ কিছুই হয় নাই। তবে সেতুটি নির্মাণ হলে শিক্ষার্থী সহ এলাকাবাসী দুর্ভোগ লাঘব হবে, পাশাপাশি কৃষি পণ্য পরিবহনে খরচ কমা সহ ব্যবসা বাণিজ্যের উন্নয়ন হবে। তাই দ্রুত সময়ের মধ্যে সরকারের কাছে একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসী। লক্ষ লোকের প্রয়োজন, এই ব্রিজের প্রয়োজন। ব্রিজের জন্য কাজ অনেক বিবৃতি কাজ থেকে হয়েছে। মানুষ এই ব্রিজের অভাবে স্কুল, কলেজ, চিকিৎসা, তারপরে ফসল আদির উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতি হচ্ছে। আর এলজিডি নির্বাহী প্রকৌশলী জানান, অনূর্ধ্ব ১০০ মিটার দ্বিতীয় পর্যায়ে সেতু নির্মাণ প্রকল্পের আওতায় একডালা ঘাটে ৯৫ মিটার সেতু নির্মাণ প্রস্তাবিত রয়েছে। প্রকল্পটি পাশ হলে সেতু নির্মাণের কাজ শুরু করা হবে। খুব শীঘ্রই এটা ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করব এবং ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করে বাই দিস টাইম আমাদের প্রকল্প যখন পাস হবে, তারপরে এটা আমরা সয়েল টেস্ট সহ বাস্তবায়ন পর্যায়ে অন্যান্য পর্যায়ক্রমে যাব। জনভোগান্তি লাঘবে দ্রুত সময়ের মধ্যে সেতুটি বাস্তবায়ন হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় ভুক্তভোগীদের। সুমাইয়া ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।